নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, তার জন্য সকাল সকাল উঠে আমার কাজের একদম খুবই ব্যস্ততা। সকাল সকাল বানিয়ে ফেলেছি রুটি আর একটু ভেন্ডির সবজি। আর যেহেতু গরম পড়েছে, তো তার জন্য দইটা তো খাওয়া খুবই ভালো গরমের জন্য। তো তার জন্য দিয়ে দিয়েছি একটু দই রায়তা, ছেলে নেবে একটা কলা, ব্যাস ছেলের টিফিন রেডি। তরমুজ একটু ছিল, তবে ও নিতে চাইলো না। তারপর সাজিয়ে দিচ্ছি ওর পাপার টিফিনটা। টিফিনেও দিয়েছি রুটি, একটু তরমুজ, একটু ভেন্ডির সবজি আর ওই দই রায়তা। সকালটা তো আমার খুবই কাজের চাপ থাকে, তাই এদিকে স্নান সেরে একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর সবজি, আর এদিকে স্নানটাও সেরে পুজোটাও করে নিচ্ছি। তো তারপরে আরও কিছু বানানোর আছে, তো এসেই বানিয়ে ফেলেছি একটু মাছের ঝাল, আর ভাতটা যেটা বানিয়েছিলাম ওটা একটু করে নেবো জিরা রাইস। ছেলে আজকে বলে গেছে যে মামি এলে আমি কিন্তু জিরা রাইস খাবো। তো তার জন্য হাজব্যান্ডও যেহেতু অফিস যাবে খেয়ে, তাই ভাবলাম একদম বানিয়ে নিই। তার জন্য দিয়ে দিয়েছি একটু ঘি, একটু শুকনো লঙ্কা, একটু জিরে, ব্যাস। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কিন্তু ভাতগুলো। তো ভাতগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর পরিমাণ মতো দেবো একটু নুন, আর একটু যদি আপনাদের ভালো লাগে চিনি খেতে, অবশ্যই হালকা একটু চিনি, আর যদি না ভালো লাগে স্কিপ করতে পারেন। জিরা রাইসটা ভালো হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে। আজকে বাবু খাবে বললো, তাই বানালাম। ভালো হয়েছে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম, এখন বাজে দুপুর 2:30, আর ছেলে চলে এলো স্কুল থেকে। তো এবার গিয়ে দুজন খাবো। তো খাবারে আজকে যেটা ছিল জিরা রাইস, রুটি, একটু প্লাস্টিক চাটনি, ভেন্ডির সবজি, একটু আলু মাখা, আর ওই যে মাছের ঝাল। তো আমি একটা থালাতেই সবসময় নিয়ে নিই, কেন কি থালাগুলো তো আমাকেই ধুতে হবে। যাই হোক, এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। হাজব্যান্ড অফিস থেকে আসছে বললো, তাই ভাজলাম একটু গরম গরম চপ। অনেক দিন হলো বাড়িতে ভাজা চপ খাওয়া হয়নি, তাই ভাবলাম চটপট করে একটু বানিয়ে ফেলি। ও যখন অফিস থেকে আসছে সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। ব্যাস চপগুলো ভাজা হয়েছে, নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু শসা কুচি আর একটু নেব পেঁয়াজ কুচি, তবেই আমার কমপ্লিট। আর নিয়ে নিলাম কয়েকটা ধানি লঙ্কা, আর সঙ্গে একটু মুড়ি। ব্যাস চলুন, সব হয়ে গেছে। সন্ধ্যেতে সবাই বসে একটু চপ মুড়ি আরাম করে খাওয়া যাবে। সঙ্গে তো আছে জানেন, হাজব্যান্ড আর ছেলের প্রিয় IPL খেলা চলছে, খেলা দেখতে দেখতেই খাওয়া যাবে। আমাদের বাড়ির কাছেই একটা মল আছে, আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি ভিডিওতে। তো হাজব্যান্ড ওখান থেকে গিয়ে মিষ্টি দই নিয়ে এসছে, আর নিয়ে এসছে হরলিক্স। ছেলের হরলিক্সটা শেষ হয়ে গেছিলো, তার জন্য নিয়ে এলো। আর মিষ্টি দই ছেলে খেতে খুব ভালোবাসে, আমারও ভাল লাগে, পাঁপড় দিয়ে একটু মিষ্টি দই খুবই ভাল লাগে। তারপরে রাতের খাবার চাপিয়ে দিলাম। বানাবো আজকে একটু বাটার মাশরুম। দিয়েছি বাটার, একটু পেঁয়াজ, একটু কাজু, একটু দারচিনি, একটু এলাচ, একটু লবঙ্গ, আর দিলাম আদা রসুনের পেস্ট, তারপর টমেটো কাটা। তো পরিমাণ মতো লবণ, তারপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু এমনি লঙ্কার গুঁড়ো, ব্যাস। তারপরে হয়ে গেছে। আর একটু দেবো পরিমাণ মতো হলুদ। তারপরে এগুলোকে ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বাটার চিকেন বলুন বা বাটার পনির বলুন, এটাই কিন্তু, মশলাটা কিন্তু এই একই, শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে কি চিকেন, পনির, আর আপনি যেটা করতে চান ওটা। মশলাটা হতে থাক, আর ততক্ষণে আমি ওইদিকে কেটে নেব একটু পেঁয়াজ, একদম ছোট ছোট কুচি করে,
আর একটু কেটে নেব একদম ছোট ছোট কুচি করে টমেটো, কারণ এই পেঁয়াজ আর টমেটো কুচি কুচি কাটাটাই লাগবে আমার। তারপরে যে মশলাটা দেখুন প্রায় হয়ে গেছে, তো এবার ওটাকে পেস্ট করে নেব। একটু ঠান্ডা করেই আমি পেস্ট করব, এখন গরম গরম তুলে রেখে দিচ্ছি, তবে যখন একটু ঠান্ডা হওয়ার পরই আমি পেস্টটা করেছিলাম। তো এই যে সুন্দর একদম পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, কারণ যত ওই যে দালচিনি বলো বা এলাচ বলো এগুলো যে দিয়েছিলাম ওগুলো তো রোয়া রোয়া ভাব থেকে যায়, যাতে একদম স্মুথ বাট এটা হয় মশলাটা, তার জন্য তাকে ছেঁকে নিতে হবে। এবার কড়াইতে দিয়েছি একটু বাটার, আর এই যে একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো কুচিটা দিলাম, ব্যাস। তারপরে একটু ভালো করে নাড়াবো, যতক্ষণ অবধি না টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি এগুলো ভালো করে ভাজবো। যখনই দেখবো যে না ভাজাটা একদম সুন্দর করে হয়ে গেছে, তখনই দেবো কিন্তু ওই যে স্মুথ বাটার। ব্যাস দিয়ে দিয়েছি মাশরুমগুলো, এবার ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপরে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, হয়ে গেছে। তো এবার নামিয়ে যখন খাবো তখন একটু দিয়ে নেব ফ্রেশ ক্রিম, তাহলেই রান্না একদম। চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আবারও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।